আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সারাদিন ঝুম বৃষ্টি হয়েছে। আজকে আমার বোন আসছে আমার বাসায়। আমার বোন আমার জন্য কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2 রকমের আম আনছে, ডাব আনছে, সাথে লাউ ছিল, কিছু সবজি ছিল। সবজির মধ্যে লাউ ছিল, তারপরে হচ্ছে পটল ছিল, আর সজনে ডাঁটা ছিল। আসলে ভালোবাসার মানুষ যখন বাসায় আসে তখন আরও বেশি ভালো লাগা কাজ করে। আজকে অনেক দিন পর আমার বোনের সাথে দেখা। আমার বোন আমার জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু আমি আসলে ওইগুলা প্যাকিংগুলা খুলতে পারি নাই। পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাই দেব। আজকে আমার বোনের জন্য আমি বিরিয়ানি রান্না করব। লেটস গো মাই কিচেন। এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি টুকরা করে কেটে রাখছিলাম, আলুগুলো ভেজে নিব। বিরিয়ানির মধ্যে আলু দিলে আমার ভালো লাগে। এখানে দেখেন আলু ভাজা হয়ে গেছে। ওই একই পাতিলে তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। কিছু পেঁয়াজ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে নিব। এখানে দেখেন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে তিতা হয়ে যাবে, বিরিয়ানিটা খেতে টেস্ট হবে না। পেঁয়াজটা ভাজা প্রায় শেষের দিকে। এখানে বেরেস্তার জন্য আমি কিছু পেঁয়াজ উঠায়ে নিচ্ছি, আর বাকি তেলের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে ওই পেঁয়াজ তেলের মধ্যে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আমার আদা রসুনের পেস্টটা সবসময় ডিপ ফ্রিজে রাখা থাকে ব্লেন্ড করে। এখানে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে আমি নেড়ে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন যদি ভালো করে একটু 30 সেকেন্ড মতো আপনারা যদি একটু নেড়ে নেন তাহলেই হবে, না হলে কাঁচা গন্ধটা আসে। এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপরে এই মরিচের গুঁড়াটা হচ্ছে হোমমেড, আমার আম্মু বাসায় থেকে বানিয়ে দিছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো আমার আম্মু দেয়। তারপরে এ পর্যায়ে আমি হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, টক দইটা দিচ্ছি। টক দইটা আমি সবসময় বাড়িতে তৈরি করেই বিরিয়ানিটা বানাই, এটা আমি প্রেফার করি। স্বাদমতো লবণ দিয়ে দিবেন, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এ পর্যায়ে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিলেই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলা, আধা কেজি মতো মাংস এখানে আছে, মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো ভালো করে কষিয়ে 80% মাংস আমি সিদ্ধ করে নিব বিরিয়ানি রান্না করার জন্য, আর বাকি 20% চাউলের সাথে সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে মাংসগুলা দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন মাংসর মধ্যে আমি আলুগুলা অ্যাড করে দিব। আলুর সাথে মাংসটা আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। কুক করে নেওয়ার পর এখানে আমি রাইসটা অ্যাড করে দিব। রাইসটা ভালো করে ভেজে নিতে হবে, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। রাইসটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা করব। মানে পানির